নমস্কার বন্ধুরা, স্পাইসি ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাচ্ছি আলু দিয়ে কাতলা মাছের ঝোল। প্রথমে কড়াটা গরম করে তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সরষের তেল। আগের থেকেই কাতলা মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেডি করে রেখেছি। এখন তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে মাছগুলো ভাজতে দিয়ে দেবো। মাছের একটা সাইড ভাজা হয়ে গেছে, অপর সাইডটা উল্টে দেব, দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। দেখুন মাছটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে একটি প্লেটে তুলে নেব। মাছ ভাজার এই তেলেই আমি টুকরো করে কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। আলুর সঙ্গে 1 চামচ নুন দিয়ে দেব। দেখুন আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটি আমি একটি প্লেটে তুলে নেব। তেলের মধ্যে দিয়ে দেব একটি মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দেব, দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এরপরে দিয়ে দেব একটি মিডিয়াম সাইজের টমেটো কুচনো, দিয়ে আরো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। এরপরে দিয়ে দেব একটি মিডিয়াম সাইজের গ্রেট করা পেঁয়াজ, 1 চামচ নুন দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে ভালোভাবে ভেজে নেব। আদাটা ভাজা হতে থাক, এখন আমি গুঁড়ো মশলাগুলোর একটি পেস্ট তৈরি করে নেব। এখানে নিয়েছি 1 চামচ হলুদ, জিরে ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর সর্ষে 1 চামচ বাটা। দেখুন এটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এটা এবার মশলাটা কড়াতে দিয়ে ভালোভাবে কষাতে থাকবো।
যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ ভালোভাবে কষাতে থাকবো। দেখুন মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। আরো বেশ কিছুটা জল দিয়ে দিয়ে মশলাটাকে কষাতে থাকবো। মশলার কষানোটা যদি খুব ভালো হয় তরকারির টেস্টটাও খুব ভালো হয়। 1 চামচ চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে আরো বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আরো অল্প পরিমাণ জল দিয়ে দিলাম, দিয়ে আরো বেশ কিছুক্ষণ কষাবো যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আলু দিয়ে কাতলা মাছের ঝোলের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পরে 1 বাটি জল দিয়ে দিলাম ঝোলের জন্য। ঝোলটা ফুটে উঠলে তবেই ভেজে রাখা মাছগুলো দেব। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি ভাজা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। আরো নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের সাবস্ক্রাইবের সঙ্গে সঙ্গে বেল আইকনেও প্রেস করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নমস্কার দর্শক বন্ধুরা, পরবর্তী রেসিপি নিয়ে